একা হাতে সাপ্তাহিক মাছ, মাংস, গাছ, সবজি সব কিছু গোছানো, সাথে রান্না করা, সব নিয়ে একদম নাজেহাল হয়ে যাওয়া একটা দিন। আজকের ব্লগে থাকছে আমি সারা সপ্তাহে বাজার দোকান কিভাবে গুছিয়ে রাখি এবং সময়ের মধ্যে সবটা একা হাতে করি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ব্লগটায় আমার সাথে থাকবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি নতুন বছরে ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর একটা ভালো থাকার কারণ হচ্ছে আজকে সকালবেলা সাপ্তাহিক বাজারের সাথে সাথে বাপি আর হাজব্যান্ড এতগুলো ফুলের গাছ নিয়ে এসেছি। সাপ্তাহিক বাজার মানে মাছ মাংস ধুয়ে মুছে গোছানো, তার সাথে সবজি গোছানো, সব কিছু করার পর নিজের জন্য আর সময়ই থাকে না। তো সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যেই কাটে। তবে এই ফুল গাছ টুল গাছ আনলে বেশ ভালো লাগে। আসলে ফুল গাছ পটিংয়ের ব্যবস্থাটা আমাকে কখনোই করতে হয় না, ওটা আমার হাজব্যান্ডই করে দেয়। তো সেক্ষেত্রে আমার তো সময় যায় না। তবে পরবর্তীকালে ফুলের পরিচর্যায় আমি কিন্তু অনেক সাহায্য করি। আজকে মায়ের ডাক্তার দেখাবার দিন আছে। মা সকালবেলাই গেছে ডাক্তার দেখাতে, আর তারপরেই বাজারটা করে এনেছে। নয়তো মা অনেকটাই হেল্প করে দিত। তবে আজকে যেহেতু মা নেই, সেহেতু আমি একা হাতেই সাপ্তাহিক বাজারটা গোছাচ্ছি, আর তার সাথে একটু নাজেহাল তো হচ্ছি। আজকে যেহেতু মা নেই, মা সকালবেলা স্ট্রিক্টলি বলে দিয়েছিল বাপিকে আর আমার হাজব্যান্ডকে কোনো রকম ছোট মাছ যাতে না আনে, কেননা বাছাবাছি আমি এখন করতে পারবো না। তো বড় মাছই এনেছে। আর এটাও বলে গিয়েছিল যে খুব বেশি বাজার দোকান না করতে, পরবর্তীকালে লাগলে সপ্তাহের মাঝখানে যেন বাজার থেকে আনা হয়। আর আমাকে এটাও বলে গিয়েছিল যে যদি কিছু না করতে পারিস, সব কিছু তুলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবি, আমি পরে বিকালের দিকে এসে সব ধোয়াধুয়ি করব। কিন্তু সত্যি বলতে কি, এইটা আমি একদমই পারি না। কোনো কাজ ফেলে রেখে দেবো কারোর উদ্দেশ্যে, আসলে সেটা আমার পক্ষে হয়ে ওঠে না। তাই আমি হালকা হাতে বাজার দোকান গোছানোর কাজও করছি, আর তার সাথে রান্নাবান্নাটাও এগিয়ে ফেলছি। আর যেদিন বাড়িতে চিকেন রান্না হয়, সেদিন অন্য কোনো সবজির খুব একটা প্রয়োজনীয়তা পড়ে না, শুধু একটা ঝোল ভাত দিয়েই কিন্তু হয়ে যায়। আর আজকে যেহেতু মা নেই, তো চিকেন রান্না করাটাই আমার কাছে সব থেকে সহজসাধ্য মনে হচ্ছে। তবে মা সকালবেলা ডাক্তারখানা যাওয়ার আগে কিন্তু আমার জন্য একটা শাক চচ্চড়ি করেছে। শাকটা এখন নিয়মিতই খাওয়া হয়, তার জন্য এখন শুধু আমি চিকেনটা করে ফেলতে পারলেই কাজ শেষ। এদিকে বাজার থেকে আজকে এনেছিল কাটাপোনা মাছ, তার সাথে চিংড়ি মাছ, মাছের ডিম আর মাছের তেল। অতএব ওই তিনটে জিনিস তো ধোয়া ভীষণ ইজি ছিল, শুধু ধুয়ে নিয়েছি আর অল্প বিস্তর যা আসছিল পরিষ্কার করে ফেলেছি। কিন্তু চিংড়ি মাছ বাছাটা এখন একটু সময় সাপেক্ষ, আর যদিও বেশি আনেনি তাও একটু সময়ের ব্যাপার। ওদিকে আমি মাংসের ঝোলটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে বসে বসে চিংড়ি মাছটা বাছছি, যাতে একসাথে দুটো কাজই হতে থাকে। আজকে একটু মাংসটা অন্যরকমভাবে করছি, সব মশলা দিয়ে মেখে একেবারে বসিয়ে দিয়েছি। একদম অল্প তেলে এইভাবে আস্তে আস্তে করতে থাকবো। এদিকে এটা হচ্ছে, আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ রসুন এগুলো গলতে শুরু করেছে। তো আবারও চাপা দিয়ে দেবো, আর এরকমভাবে আস্তে আস্তেই নেড়ে নেড়ে করতে থাকবো। আর তার সাথে এই মাঝের যে সময়টুকু পাচ্ছি, সেই সময়টুকুতে তো আমি বসে নেই, অন্য কাজগুলো সারছি। তো দেখা যাচ্ছে কি, একদিকে মাংসটাও একটু অন্যরকমভাবে হচ্ছে, আর অন্যদিকে আমার অন্য কাজগুলোও সারা হয়ে যাচ্ছে। আমার এইটুকু ভিডিও দেখে ভেবো না যে কাজগুলো আমি ভীষণ তাড়াতাড়ি করে ফেলেছি। আসলে ওইভাবে অত তাড়াতাড়ি কোনো কাজই হয় না। বিশেষত মাছ ধোয়া বাছা এগুলোতে আমার একটু বেশি সময় লাগে। আমি আসলে একটু ভালো করে পরিষ্কার না করলে আস্তে আস্তে একটা গন্ধ থেকে যায়।
তো আমি মাছ ধোয়াধুয়িটা একটু ভালো করেই করে থাকি, যদিও ক্যামেরার সামনে অতক্ষণ থেকে দেখানো তো হয়ে ওঠে না। তো তোমাদের মনে হতেই পারে আর কি এমন কাজ, এই তো হয়ে গেল না, পুরো দিনটাই কাটিয়ে ফেলেছিলাম। আর এর ফাঁকে কি করেছি, সবজি বাজার যেগুলো ছিল সেগুলো ওরকমই রেখে দিয়েছি, সেগুলোকে আর গোছাতে পারিনি, ওরকমই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। দেখা যাচ্ছে কি আজকে আর ওগুলো গোছাবো না, একেবারে কালকে একটু ফ্রিজটাও মুছে নেব আর তার সাথে সবজি বাজারগুলো গুছিয়ে তুলবো। দেখা গেছে কি গত সপ্তাহে যে সবজি বাজার হয়েছিল সেগুলো শেষ হয়নি, অনেকটাই পরিমাণে রয়ে গেছে। তো আমি বলেছিলাম সবজি বাজার আর নতুন করে করার দরকার নেই, যেটা আছে ওটা দিয়েই কিছুদিন চলুক, তারপর ফ্রিজটা একটু পরিষ্কার করে সবজি বাজারটা করলেই হবে। কিন্তু তারা তো কথা কানে শোনে কম আর বোঝে বেশি। তো তারা বাজার থেকে সবজি বাজারও করেছে, যদিও অল্প করে করেছে, কিন্তু সেগুলোকে যদি আমি এখন গিয়ে গুছিয়ে তুলে দিই তাহলে দেখা যাবে এই সপ্তাহের ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না। আর ফ্রিজ বা বেসিন এগুলো কিন্তু প্রায়োরিটি বেসিসে পরিষ্কার করে নেওয়া দরকার। তো তার জন্যই আমি কি করেছি, একটা বড় প্লাস্টিকের ভিতরে যত সবজি ছিল এখন রেখে দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আজকে আর ওগুলোকে নাড়াঘাটা করব না, কালকে সকালবেলা একবারে সবজিগুলো বের করব, সাথে ফ্রিজটা মুছবো, পরিষ্কার করব, তারপরে যে জিনিস যেরকমভাবে রাখি সেইভাবে গুছিয়ে তুলবো। এদিকে এই যে মাছ বাছাবাছি হয়ে গেছে, আর মাঝে আমি কিছুটা সময় যে চুবড়ির উপরে মাছগুলোকে রেখে একটু জলও ঝরিয়ে নিয়েছি। একদম জল সমেত তুলে দিলে কি হয়, এত বেশি বরফ হয়ে যায়, আর এখন তো শীতকাল, বরফটা গলতেও একটু বেশি সময় নেয়। তো দেখা যায় কি রান্না করার সময় বরফটা ছাড়তে চায় না, তখন অনেক বেশি পরিশ্রম লাগে এই বরফ ছাড়াবার জন্য। তাই আমি একটু জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে ঢোকাচ্ছি। চিকেনটাকে অনেকক্ষণ থেকে কষিয়েছি, অলমোস্ট চিকেনটা আমার হয়েই এসেছে বলা যেতে পারে, কিন্তু যেহেতু একটা তরকারি কষা কষা করলে তো হবে না, একটু ঝোল করতে হবে, তাই একটু জল দিলাম। এখন ঢেকে দেবো কিছুক্ষণ, এরপর ঝোলটা কমে গেলেই নামিয়ে ফেলবো। মাছগুলো ধোয়ার পরে দেখা যায় কি অনেক বাসনের মধ্যে মাছগুলোকে জল ঝরতে দিতে হয়, রেখে দেওয়া হয়। তো এই বাসনগুলো যদি রান্নাঘরে পড়ে থাকে, প্রচুর মাছির উপদ্রব হয়, মাছি চলে আসে, আর তার সাথে একটা মাছের আষ্টে গন্ধ তো থাকেই। তো দুটো মিলিয়ে কোনোটাই আমার পছন্দ নয় এই মুহূর্তে। সেই জন্য আমি কি করি, যখনই মাছটা ধোয়া হয়ে যায় এবং বাক্সবন্দি হয়ে যায়, তারপরে পরেই যে কটা বাসন থাকে বিশেষত মাছের, মানে মাছ ধোয়া সংক্রান্ত, সেগুলোকে ধুয়ে ফেলি, আর যে জায়গাটায় মাছগুলোকে রেখে গোছাই সেই জায়গাটাকে ভালো করে একটুখানি ফিনাইল দিয়ে মুছে ফেলি। তাহলে দেখা যায় মাছির উপদ্রবটা কিন্তু অনেকটা কমে যায়। এই যে এখন অনেকটা কাজ গুছিয়ে উঠতে পেরেছি, এখন মাছগুলোকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। আর এরকম জানো তো, মাঝে মাঝে আমি এরকম মাছ ধুয়ে বাইরে রেখে আর পরে ফ্রিজে ঢোকাতে ভুলে যাই, এরকম আমি অঘটন কিন্তু মাঝে মাঝেই ঘটিয়ে ফেলি। আর মা থাকলে মনে করে সেগুলোকে বারবার বলে, ফ্রিজে ঢুকিয়েছিস, ফ্রিজে ঢুকিয়েছিস। আজকে তো মা নেই, নিজের মাথার উপরেই সব দায়িত্ব নিয়ে করতে হবে, তো আগেই নিজের দায়িত্বে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ফেললাম। এরপর স্নানটাও সেরে ফেলেছি, যেহেতু মা নেই পুজোটা দেব, আর তারপরে আমাদের বাড়িতে তো খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়, তো সবাই খেতে বসবে, তার আগে আমাকে পুজোটা দিয়ে নিতে হবে। যদিও আমার হাজব্যান্ড কাজগুলো পটিং করার পরে স্নান করতে চলে গেছে, এরপর বাপি স্নান করলেই খেতে বসবে, তো তার মাঝে আমি পুজোটা দিয়ে নেব। তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে আমার সাথে রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব যে আমার এই ধরনের ভিডিও আরও দেখতে হলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু লাইক কমেন্ট করে নিয়মিত আমার পাশে রয়েছো তাদেরকে আন্তরিকতা জানাবার কোনো ভাষা আমার নেই, তাও তোমাদেরকে ধন্যবাদ জানাবো। এবং তার সাথেই জানাবো, তোমাদের করা একটি লাইক বা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা যোগায়। তোমরা এইভাবেই আমার পাশে থেকো।
আমাদের এই দালানটাতে বেলার দিকটাতে খুব সুন্দর রোদ পড়ে, দেখতেই পাচ্ছ। তো বেশিরভাগ সময় স্নান করার পরের ভিডিও তো করা হয় না, এইখানেই দাঁড়িয়ে নিজেকে একটু প্যাম্পার করে নিই। আর তারপর কি হয়, ওই নিজেই একটু এই জায়গাটাতে রোদ্দুরে বসে থাকি। আর এখন না দুপুরের খাওয়া দাওয়াটা ওই রোদে বসেই হয়, যেটা কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে তো শেয়ার করছি না, কবে কোনো একদিন এই রোদে বসে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। সবাই বলে জবা গাছে শীতকালে নাকি ফুলের সংখ্যা অনেক কমে যায়, তবে আমার জবা গাছগুলো কিন্তু তার ব্যতিক্রম। দেখতেই পাচ্ছ এক একটা গাছে ঠিক কী পরিমাণ ফুল ফুটে আছে। আর এই ফুল দিয়েই কিন্তু আমার বাড়ির পুজো হয়, বাইরে থেকে কেনার সেরকম প্রয়োজনীয়তা পড়ে না। আর সব গাছের ফুল আমি তুলিও না, দেখা যায় এক একটা গাছের ফুল এক এক দিন তুলি, আর এক একটা গাছের ফুল রেখে দিই, দেখতেও তো ভীষণ ভালো লাগে। তবে আমার মনে হয় ফুলের সার্থকতা কিন্তু ভগবানের পায়ে গেলেই, আর এই ফুলগুলো আমার নিয়মিত ভগবানের পায়েই যায়। তো সেই তুলনায় আমি কিছু তুলি আর কিছু গাছে রেখে দিই। তো এইভাবেই পুজোর পর্বটা আমাদের বাড়িতে চলে। এছাড়াও আশপাশ থেকেও অনেকে কিন্তু ফুল নিয়ে যায়, আর ফুল ভগবানের পায়ে যাচ্ছে এটাই সার্থকতা ভেবে সকলকে কিন্তু দিয়েও থাকি। আমার ঠাকুরের আসনের পাশে গোপালের আসনটা খালি দেখছো, কেননা গপু গেছে তার মামার বাড়িতে, মামির কাছে। ওর বাড়িতেও একটা গোপাল আছে, তো মাঝে মাঝে এরকম হতে থাকে, কখনো ও আমার গোপালটা নিয়ে যায়, কখনো ওরটা আসে। তো সব মিলিয়ে এইভাবেই চলে। আর যেহেতু আজকে গপু নেই, তাই পুজোর যে সময়টা সেটা একটু কম লাগবে। ফুলগুলো সাজিয়ে দিয়ে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দিলাম। আর এরপরে ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।